গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, এটা হচ্ছে গতকালকের ব্লগ। গতকালকে আমার এডিটিংয়ের কাজ বাকি রয়ে গেছিলো, আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, আজ কয়েকটা মনের কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। আর হাসি করো, ঠাট্টা করো, যাই করো, আমার ভিডিও অনেকে দেখে অনেকেরই জ্বালা পোড়া হয়। তার জন্য আমি আর না বলে পারছি না যে আমি এই সংসারের কাজ কমপ্লিট করে বাকি সময়টা আমি সোশ্যাল মিডিয়াকে দিই। তোমাদের মতো আরামসে রাস্তাঘাটে ঘুরে বেড়াই না, তাছাড়া ঘুমিয়ে দিনটা কাটাচ্ছি না। আর তোমরা ওই রকম করছো বলে আমার বিষয়ে অনেকটাই বদনাম উঠাচ্ছ। ওটাও ঠাকুর তোমাদের মঙ্গল করুক, সবসময় আমি এটাই চাই। তো আমাকে যখন তোমরা এরকম কথা, আমার বিষয়ে এত বড় বড় কথা ভেবে নিয়েছ, সেটা ভাবার আগে একবারও চিন্তা করলে না যে ও সংসার সামলে তারপরে সোশ্যাল মিডিয়াতে এমন কোনো বাজে কাজ করছে না যে তোমরা আমার বিষয়ে এই পাড়া প্রতিবেশী বলো, আমি কি বলবো, আমি কারো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে পারিনি, ঠিক আছে, কিন্তু তোমাদের কাছে আমি পুরোটাই ভাইরাল হয়ে গেছি। আর আমি এটাও জানি যে যখন আমি যে পজিশনে আছি, যে যেরকম কাজ করে যাচ্ছি, সেরকম তোমরা করতে পারছো না বলেই আমার উপরে এত বড় বড় আমার কি বলবো, আমার বিষয়ে এত বাজে বাজে কথা বলছো। আরে বলো, জীবনটা তো আমার, তোমার নয়। তো আমি আমার মতোই করে বাঁচবো। যখন তোমাকে বোঝার মতো কেউ থাকবে না, তখন আর কান্না করেও লাভ নেই। এই পৃথিবীতে কেউ কারো না। আমি বেশি কিছু তোমাদেরকে বলবো না, এটাই বলবো যারা আমাকে নিয়ে নেগেটিভ চিন্তাধারা করছো তাদেরকেই বলছি, তোমরা একবার দেখো আমার জায়গাতে, আমার জায়গাতে খাড়া হয়ে দেখো। সংসার সামলে সোশ্যাল মিডিয়াকে ভালোভাবে ভালো সময় দিচ্ছে, খারাপ সময় দিচ্ছে না সোশ্যাল মিডিয়াকে। তো তোমরা আমার জায়গায় দাঁড়িয়ে একবার দেখো, তোমরা ওইটুকু করতে পারো নি কি? আমার তো মনে হয় না তোমাদের সম্ভব হবে, কারণ সম্ভব হচ্ছে না বলেই আমার পিছনে এত কি বলবো, খুচাখুচি করছো। আর করো, তোমাদের ভালো হোক, সবসময় আমি এটাই ভালো চাইবো, তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলতে চাইছি যে তোমরা যদি পারো পরনিন্দা পরচর্চাটা ছেড়ে তোমরা সোশ্যাল মিডিয়াতে ভালোভাবে সময় কাটাতে, তাহলে দেখবে মন মেজাজটাও ভালো থাকবে। অন্যের বিষয়ে কিছু বলার আগে নিজের বিষয়ে চলে আসবে যে ও কীরকম এত এত কষ্ট করে কাজটা করছে, তখন কষ্ট কি জিনিসটা তোমরা বুঝতে পারবে, তাছাড়া বুঝতে পারবে না। তোমরা সোশ্যাল মিডিয়াতে যাও, খাটাখাটি করো, বুঝতে পারো কতটা কষ্ট করে একটা ভিডিও আপলোড করতে হয়। তো তোমরা তো বুঝতে পারছো যে এমনি বোধহয় ভিডিও আপলোড করে দেয়, সেরকম কিছু না। তোমরা যাও, খাটাখাটি করো, বুঝতে পারবে মাথার ঘাম যেরকম পায়ে ফেলতে হয়, ওইটাও অনেকটা ওই রকমই। আমাদের মন মানসিকতার কথা ভেবে আমার সত্যি কখনো ভাবি যে ওদের এত বাজে চিন্তাধারা কোথা থেকে আসে। আর এখন বুঝতে পারছি ওরা একটু ফ্রি, আমার মতো তো ব্যস্ত থাকে না, ফ্রি বসে থাকে, তার জন্য আমার বিষয়ে অনেক কথা বলে। তো সেগুলো আমার কানে আবার চলে আসে। আজকে যে কথাগুলো আমি বলছি, আমার একজন না, দুজন না, 3-4 জনে আমার বিষয়ে এরকম নিন্দা করছো। তো সব কথা আমার কাছে আসছে, কোথা দিয়ে আসছে, কিভাবে আসছে, তোমরা কিছু বুঝতে পারবে না। আর যার জন্য আমি ভাবলাম আমার আর কোনো লাইন নেই, তোমাদেরকে কল করেও আমাকে কিছু বলার, আমি কিছু বলি সেটাও আমি চাই না। আমি চাই যে আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা যারা আমাকে নিয়ে এরকম সমালোচনা করছো, তোমরা বুঝে নাও যে আমি সব কিছু শুনতে পাচ্ছি, বুঝতে পারছি। তোমরা আমার যে ভিডিও দেখো, আমি ভালো করে জানি ভিডিও দেখে তোমাদের অনেকের জ্বালা পোড়া হচ্ছে। আর তোমরা কি চাও আমি এই ইউটিউবের প্ল্যাটফর্মটা ছেড়ে দেবো? হলে বলবে তো একটু কমেন্ট করে, এত সাহসী যদি কেউ থাকো। আমি তো আমার সাহস করে আমি যতটুকু কথা শুনেছি তোমাদের ওই বিষয়ের উত্তরগুলো দিয়ে দিলাম। আর যদি তোমরা নতুন করে কিছু বলতে চাও, আমাকে কমেন্ট করে বলবে, কিন্তু তোমরা তোমাদের কতটুকু দম আছে সেটাও আমি দেখে নেব। আর আমি ছেড়ে দিতে পারবো, ইউটিউব ছেড়ে দিতে পারবো, আমার এখানে কোনো পয়সার লেনদেন নেই, কিছু নেই, আমি ভাইরাল না কিছু না, আমি ছেড়ে দিতে পারবো। কিন্তু ছেড়ে দিলে কি হবে জানো? তোমাদের মতো মন মানসিকতা হয়ে যাবে, নিচু লেভেলের হয়ে যাবে, যার জন্য আমি সহজে এই প্ল্যাটফর্মটা ছাড়বো না। যতই তুফান, যতই বাধা আপত্তি আসুক, ছাড়বো না আমি। আর তোমরা তো ভালো করেই জানো চ্যানেলের নামটা হচ্ছে মুনমুন লাইফস্টাইল। এটা আমার নাম, আমার লাইফস্টাইল, তোমাদের না। তো তোমাদের জন্য আমি কেনই বা ছাড়তে পারবো না। আমি কোনো দিন এই ইউটিউব চ্যানেলটা আমি ছাড়তে পারবো না। জানি না ফিউচারে কি হবে কি না, সুস্থ থাকলে আমি এরকমই চালিয়ে যাব।
আর তোমরা তো আমার জন্য প্রে করবে না, যারা যারা ভালো বন্ধুরা আছে ওরা অবশ্যই চায় আমি একদিন ভিডিও না দিলে অনেকেরই মানে অনেকে খোঁজাখুঁজি করে যে মুনমুন কি ভিডিও দিয়েছে আজকে। তো আমি বুঝতে পারি কারা আমার হিতাকাঙ্ক্ষী আর কারা আমার দুশ্মন, এখানে আমি ভালো করে বুঝতে পারছি। সোশ্যাল মিডিয়াতে এসে সত্যি আমি অনেক মানুষকে চিনতে পেরেছি। আর সবাই বলে না মানে কি বলে মানে যত যাকে ভালোবাসবে সেই তোমাকে বিশ্বাসঘাতকতা করবে, আর একদম চিরসত্য কথা, তুমি যাকে বিশ্বাস করবে সেই তোমাকে আঘাত দিয়ে যাবে। তো আমি এত আর বিশ্বাস করতেও চাই না কাউকে। তোমরা আমার ভালো বন্ধুরা পাশে থাকবে, আমার সবসময় পাশে থাকবে, আর আমিও তোমাদের জন্য যতটুকু পারবো রেগুলার ব্লগ দিয়ে যাব। আজকের ব্লগটা যে আমি এরকম তোমাদের সাথে কথা মানে তোমাদেরকে এতটা দুঃখের কথা বলবো সেটা আমি ভুলেও ভাবিনি, কিন্তু না বলে আর পারি নাই। নিজের মানুষ, প্রিয় মানুষরা যখন আঘাত দেয় না, সত্যি মানে মনটা ভেঙে চুরমার হয়ে যায়। তুমি একটা ভালো পথে যাচ্ছ সেটা তোমার কেউ দেখতে পারবে না, যার জন্য আমি আর কিছু না বলে আর আজকে থাকতে পারিনি। তো তোমরা আমাকে মাফ করে দিও। ভালো বন্ধুরা যারা আমার এই ভিডিওর মানে কথাগুলো শুনেছো তোমরা মাইন্ডে নেবে না, তোমাদেরকে আমি কিছু বলি নাই। যারা আমাকে নিয়ে নেগেটিভ চিন্তাধারা করছে ওদেরকে এই সামান্য কথাগুলো বললাম। আর কোনোদিন যাতে আমাকে নিয়ে সমালোচনা করার আগে নিজের কথাগুলো ভেবে নিও, নিজেরও সংসার আছে। তারপরে যাই হোক চলে আসি ব্লগে। আর এখানে দেখতে পাচ্ছ আমার ছোট ছেলে আমাকে অনেকটা টাইম দিচ্ছে আর আমি ওকে টাইম দিচ্ছি, কারণ বড় ছেলে সকাল সকাল স্কুলে চলে যায়, তোমরা অনেকেই জানো। তো যার কারণে ওকে নিয়ে পুরো দিনটা আমাকে কাটতে হয়। ঘরের কাজকাম সেরে কি আর করব। তারপরে দেখো একজন কোরিয়ারওয়ালা এসেছে, আর কোরিয়ারে কি এসেছে কি না সবগুলাই তোমাদের সাথে আমি শেয়ার করব, কিন্তু এখন শেয়ার করতে পারছি না, ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে আর আজকে অনেক কিছু বলে দিয়েছি। আর তোমাদের সাথে এই দুঃখের কথাগুলো শেয়ার করতে পারে মনটা অনেকটা হালকা হয়ে গেছে। তোমরা একটুকু মাইন্ড করবে না আমার কথা নিয়ে। আমি যাদেরকে বলেছি ওরা ভালো করে বুঝতে পেরেছে কাকে বলেছি, কেন বলেছি, কারা আমাকে নিয়ে সমালোচনা করছে। তো বন্ধুরা তোমরা দেখেছো কোরিয়ার একটা মানে কোরিয়ার দিয়ে দিয়েছে, ওইটাতে কি আছে কি না এখন আর আমি বলছি না, ওইটা থাকুক এখন, কারণ অনেকটা টাইম হয়ে গেছে, ব্লগটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে, যার জন্য আজকের ব্লগে এটা দেখাচ্ছি না। আর ওইটা ওপেনিং থেকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এটাতে কি এনেছি, কেন এনেছি। আর অনেক দিনের, হ্যাঁ বলতে পারি অনেক দিনের স্বপ্ন, এটা মানে অনেক দিনের ইচ্ছে যেটা ওইটা পূরণ হলো আজকে। জানি না ভিতরে কি আছে কিরকম আছে সেটা জানি না, কিন্তু খুব মানে ভালো লেগেছিল তার জন্য এনেছি। তো বন্ধুরা আজকের আমার ব্লগটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করতে ভুলবে না। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন একটি ব্লগে। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।